আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন অবশ্যই একটি লাইক দেবেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝটপট আজকে আমি আমার বাসাটা পরিষ্কার করে নিলাম, মানে গুছিয়ে নিলাম। এই যে দেখেন, খাটের যা অবস্থা ছিল তার চেয়ে বেশি খারাপ অবস্থা আমার ওয়ারড্রবের উপরে, মানে এটা ওটা যখন তখন যেমনে সেমনে রাখতে রাখতে অবস্থা খুবই খারাপ, এলোমেলো নোংরা হয়ে আছে। মানে পুরা মানে বাসাটাই মাঝে মধ্যে কিন্তু এরকম একটু এলোমেলো হয়ে থাকে, জিনিসপত্র মানে ছড়াছড়ি হয়ে থাকে। আর এই যে বৃষ্টি শুরু হচ্ছিল সেই সময় তাড়াহুড়ো করে এগুলো সব কাপড় চোপড় এখানে রেখেছিলাম। আর জুমার নামাজ পড়ে এসেছিলাম, সেটা কিন্তু পাঞ্জাবিটা একটু বারান্দাতে রেখেছিলাম, মানে যাতে একটু আলো বাতাসে একটু শুকিয়ে ওঠে। তো সেগুলোও কিন্তু এলোমেলো এখানে রয়ে গেছে। তো আমি সবকিছু এখন একটু সাজিয়ে গুছিয়ে নেব। ছুটির দিনে বাসায় থাকলে যেটা হয়, নিজের সময়টাও কিন্তু একটু বেশি জরুরি, নিজেকে সময় দেওয়া, একটু কোয়ালিটিপূর্ণ সময় কাটানো। এ কারণে কিন্তু একটু ল্যাপটপ নিয়ে বসি, নাটক, সিনেমা, মুভি এগুলো একটু দেখি, বা এটা ওটা একটু কাজ করি, ভিডিও এডিটিং এর কাজ করি। আর তার জন্য তো যে হেডফোন ইউজ করি, ফোনটা লাগে। আর আরেকটা যেটা কাজ করে, আমার বই পড়তে অনেক ভালো লাগে, তো এই জন্য মাঝে মধ্যে একটু বইও পড়ি, মনীষীদের একটা জীবনী চেষ্টা করি অ্যাটলিস্ট একটা হলেও যেন একটু যখন ইচ্ছে করে পড়তে তখন সেটা আর কি পড়ি। তো এগুলো এখন একটু গুছিয়ে রাখবো আমি সবগুলোই। এখানে আমার ব্লুটুথ স্পিকার আছে, জোরে গান শুনতে আমার খুব ভালো লাগে, এ কারণে মাঝে মধ্যে একটু গান শুনি জোরে জোরে। এগুলো আমি জায়গা মতো রেখে দেব। আর ওয়ার্ড্রবের অবস্থা কিন্তু খুবই খারাপ আপাতত। আগে বেডটা পরিষ্কার করে নিই, পরে ওয়ার্ড্রবটা পরিষ্কার করতে যাব। তো বেডটা একটু সুন্দর করে আগে ঝাড়ু দিয়ে নিই। বেডটা ঝাড়ু দিয়ে নিলাম। আসলে আমার যেটা হয়, আমি কখনোই ওরকম এলোমেলো করে রাখি না কোনো কিছু, টুকটাক করে গুছিয়েই রাখি। এ কারণে কিন্তু আমার এত বেশি ময়লা হয় না। আর ছড়ানো ছিটানো জিনিসপত্র কম থাকে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি এভাবে বেডটা গুছিয়ে নেই, তারপরে কাঁথাটা সুন্দর করে ভাঁজ করে সাইডে রেখে দেই। আর এই তো এখন কিন্তু অনেক সুন্দর মতো গোছানো হয়ে গেল, মাত্র 1 মিনিটে আমি কিভাবে আমার বেডটা গুছিয়ে নিলাম। এবার হচ্ছে আমার ওয়ারড্রবটা আমি একটু গুছিয়ে নেব। তো ওয়ারড্রবটা আসলে একটু মানে বেশি জবরা তবরা অবস্থা হয়ে আছে। তো আসলে জিনিসগুলো একটু নির্দিষ্ট জায়গায় রেখে দিলেই কিন্তু অলমোস্ট পরিষ্কার হয়ে যাবে, গোছানো হয়ে যাবে। এই যে আমি যে আমার ওয়ারড্রবের পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম, কিভাবে গুছিয়ে নিয়েছিলাম সহজেই কাপড় চোপড় কিভাবে সাজিয়ে নিয়েছিলাম, এই যে তাফসীর আম্মুর এই সাইডটা কিন্তু ঠিক সেরকমই আছে, কোনো চেঞ্জ হয় নাই। তো আপাতত যেহেতু এটা আমি মাঝে মধ্যে ইউজ করি, এই জন্য এটা হাতের কাছেই রাখলাম, ভিতরে রাখলাম, যেন মানে এগুলোতে ধুলা ময়লা না পড়ে, এই জন্য এখানে রেখে দিলাম। আর এখানে বাকি যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে রাখি, তাতেই হয়ে যাবে। ক্যামেরার স্ট্যান্ডটা আপাতত আমি এখান থেকে সরাবো, এই ব্যাগটাও সরায় দেব। মোবাইলের চার্জার গুলো একটু সুন্দর করে গুছিয়ে এখানেই আপাতত রেখে দিচ্ছি, যেহেতু এটা প্রতিদিনই লাগে তাই আপাতত হাতের কাছে রেখে দিলাম। আর বাকি যেগুলো আছে, ল্যাপটপটাও আসলে লাগবে, যেহেতু ছুটি এখন, আবার হয়তো একটু পরে ল্যাপটপ নিয়ে বসবো, এই কারণে ল্যাপটপটাও আপাতত এখানে রেখে দিচ্ছি। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু আমি গুছিয়ে রাখছি, বইগুলো আমার মানে টেবিলে রাখবো। হেডফোনটাও একটু পরেই লাগবে, সবসময়ই লাগে হেডফোনটা, এটা আপাতত এখানে রাখতেছি। আর এটা হচ্ছে ঘড়ি, এই ঘড়িটার হচ্ছে চার্জার, তো এটা আপাতত ব্যাগের মধ্যে রাখছি, সবসময় তো আর লাগে না, যখন চার্জ দেওয়ার দরকার হয় তখন এটা লাগে। তো এটা আপাতত এটা আমি নিচে এখানে রাখতে পারি। এটা থাক আপাতত, একটু আপনি থাক, ভেতরে রেখে দিলাম। আর ডক্টর কিন্তু হয়ে গেল প্রায় গোছানো। আমার পাশে আরেকটা ঘড়ি আছে, তো যখন যেটা ভালো লাগে তখন সেটা ইউজ করি। ক্যামেরার স্ট্যান্ডটা আমি বাইরে রেখে দেব, বইগুলো টেবিলে রেখে দেই। আমার এখানে অনেকগুলো বই, তো আপাতত এখানেই রেখে দিচ্ছি বইগুলো। বাস, এই তো মোটামুটি গোছানো হয়ে গেল। আর একটু যেহেতু ময়লা ময়লা হয়েছে তাই আমি একটু আমার যে রুমালটা আছে মোছার, সেই রুমালটা দিয়ে একটু মুছিয়ে নিচ্ছি। বাস, হয়ে গেল আমার ওয়ার্ডরোবটা গোছানো।
সোফার উপরে কাপড়গুলো রেখেছিলাম, এগুলো একটু জায়গা মতো রেখে দেব। পাঞ্জাবি আছে, শার্ট আছে, এগুলো ধোয়া হয়েছে, তখন বৃষ্টি শুরু হয়েছিল, এ কারণে এগুলো তুলে নিয়ে আপাতত এখানে রেখেছিলাম বারান্দা থেকে। এখন এগুলো জায়গা মতো রেখে দেব। এই যে সুরাকের উপরে জিনিসপত্রগুলো উপরে ছিল, একটু কাজ করতেছিলাম, এই কারণে এগুলো বের করছি, আর উপরে মানে রাখা ছিল, তো এগুলো ভিতরে রেখে দেই। এটা কিন্তু তাহলে একটু সুন্দর দেখাবে, গোছানো থাকবে। আমরা যখন কাজ করি তখনই কিন্তু একটু সাথে সাথে একটু গুছিয়ে রাখলে কিন্তু এগুলো অনেক সুন্দর হয়, মানে পরিষ্কারই থাকে। বাস এই যে সুরাকটাও গোছানো হয়ে গেল একদম ইনস্ট্যান্ট। ডাইনিং টেবিলও মোটামুটি গোছানোই আছে, আসলে কোনো কিছু এলোমেলো হয় না। পানি ভরে রেখেছি যেন এটা সবসময় পানি হাতের কাছে থাকলে খাওয়া যায়। আর এই যে লাঞ্চের যে বক্সটা, এটা এখানেই রেখে দিছি, এটা আমি জায়গা মতো রেখে দিই রান্নার ঘরে। আমার যে জায়গাটা আছে সেখানেই রাখবো। টিফিন বক্সটা বের করে রাখি, এটা ক্লিন করতে হবে। আর এই তো এটা, এই যে একটা সুন্দর জায়গা আমি বানিয়ে নিয়েছি, এখানে রাখি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, আবার রাখার জন্য জায়গাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো কাপড় চোপড় গুলো একটু এখানে ভাঁজ করে রেখে দিই, আলনাতে ভাঁজ করে রেখে দিলে কিন্তু এগুলো একটু সুন্দর মতো গোছানো থাকবে। যখন যে কাপড়টা পাই তখনই কিন্তু আলনায় এভাবে আমি ভাঁজ করে রেখে দিই, এতে কিন্তু অনেক ভালোই থাকে। কাপড় চোপড় এলোমেলো থাকলে কিন্তু আসলে বাসাটা এমন মানে অগোছালো মনে হয়। এ কারণে কাপড় চোপড় একটু গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে, কাপড়গুলো সুন্দর মতো থাকে, ময়লা থেকে দূরে থাকে, গোছানো থাকে, আর মানে পরিপাটি লাগে সবকিছু। তো ঝটপট এই তো আমার বাসা গোছানো হয়ে গেল, চলুন ফাইনাল লুকটা একটু দেখাই। একদম কত কম সময়ে কিন্তু আমি বাসাটা গুছিয়ে নিয়েছি। আর আসলে মানে এত সহজে এবং এত কম সময়ে কিভাবে হলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আমি বাসাটা সবসময় গুছিয়ে রাখি। আর বাসা গুছিয়ে রাখলে কিন্তু আসলে নতুন করে আর ওভাবে মানে মানে সবকিছু গোছানোর যে কষ্ট সেটা হয় না। মোটামুটি কিন্তু সবকিছু গোছানো থাকলে শুধু একটু আবার সাজিয়ে নিলেই হয়ে যাচ্ছে। এই তো আমার এগুলো কিন্তু সবকিছু সুন্দর মতোই মানে গোছানো হয়ে গেছে। আর সেই সাথে সোফাটাও কিন্তু এখন এই যে একদম ওকে। আর চলুন আমার অন্য জায়গাগুলো দেখাই, এদিকে কিন্তু মোটামুটি সবকিছু ক্লিনই আছে, কোনো সমস্যা নাই। এই তো সুর একটা, আর এই তো ওই পাশে শোকেজে আর কি গোছাবো, তো গোছানোই আছে। ডাইনিং টেবিলটাও মোটামুটি সুন্দর করে গোছানো আছে। তো আসলে বাসা গুছিয়ে রাখতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না, শুধু একটু চেষ্টা করলেই হয়, যত্ন করলেই হয়। বাসাটা আমি আমার মতো করে সবসময় যে জিনিসটা যেখানে রাখার সেই জিনিসটা সেখানে রাখি। যেমন হয়তো অনেক সময় কাজ করতে করতে যেটা হয় যে এক জায়গায় রেখে দিলাম, কিন্তু যখনই সুযোগ হয় আমরা যদি চাই সেই জিনিসটা কিন্তু জায়গা মতো রেখে দিতেই পারি। আর সাথে সাথে না রাখলেও পরে রাখলেও কিন্তু বাসাটা কিন্তু সুন্দর মতো গোছানোই থাকে, এলোমেলো হয় না। মানে নির্দিষ্ট জায়গায় যদি নির্দিষ্ট জিনিসগুলো রাখা যায় তাহলে এমনি বাসাটা সুন্দর লাগে। আর এলোমেলো জিনিসপত্র থাকলে বাসা দেখতে যেরকম বিশ্রী লাগে সেরকম অগোছালো মনে হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখন পর্যন্ত করেননি। আর সবাই প্লিজ নোটিফিকেশন অল অপশনটি দিয়ে রাখবেন। আর প্লিজ এভাবে আমাদের ভালোবেসে যাবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা থাকলে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।